40 আওয়ার্সের একটা প্যাটার্ন। কিন্তু পলিসিগতভাবে সরকার তো অনেক কিছু পারমিট করে না গভর্নমেন্ট অফিসারদেরকে। এটা একটা বড় সমস্যা কিনা আমি বলবো না, জানি না। না, এখানে বুঝতে পারছি আপনার যেটা জিনিস আমি বুঝতে পারছি। এটা আমি জিনিসটা বলি, আসলে সরকারের হিসাবটাকে সেটা আমি বলি। সরকার সবসময় যদি আপনার যেটা দেখে সরকারের হিসাবটা কি, সেটা হচ্ছে যে একটা লোক জনগণের কোনো ভালো কিছু করতেছে না খারাপ করছে, এটা নাম্বার ওয়ান। ওকে। আর 2 নাম্বার দেখে সরকার একটা জিনিস দেখে যে সরকারের ভালো বা খারাপ করতেছে কিনা। এই দুইটা। ওকে। প্রথমত সে দেখবে যে সে পজিটিভলি হচ্ছে যে এই কাজটা সে হচ্ছে যে মানে মানুষের উপকার করছে না ক্ষতি করছে, এটা নাম্বার ওয়ান। আর এটা হচ্ছে দেখা উচিত। আর নাম্বার টু যেটা, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেটা হয় গভর্নমেন্টের নিজেদের স্বার্থের সাথে কোনো রকমের ব্যাঘাত ক্লাস আছে কিনা। ক্লাস আছে কিনা। এক্ষেত্রে যেটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের সাথে মানে আমরা যে জিনিসটা লক্ষ্য করি এখন পর্যন্ত যে সরকারগুলি থাক মানে এতটা ওই রকম ওরা হয়নি যে একজন একটা খুব একটা ভালো কাজ করছে কি করতে পারে। ইউ আর ডুইং ওয়ান্ডারফুল জব। কিন্তু রাহুল ভাই, আমার বিষয়টা মাথায় আসছে যে এগুলোর জন্য তো আপনার নিজেরও জানাশোনার প্রয়োজন আছে। মানে যেইভাবে আপনি বিষয়গুলোকে ব্যাখ্যা করেন সেখানে তো আপনার প্রচুর জানার ব্যাপার আছে। আপনি নিজে থেকে জানেন, পড়েন, মানে এটা কিভাবে আসে আপনার মধ্যে, কিভাবে আচ্ছা, হয় আমি আর কি? একটা জিনিস বলি। জি। যেমন ধরেন আপনি একটা হাঁটতে এরকম করেন আমার সাথে, তাহলে মজা করে এবার আপনি ফুটান মুখটা এরকম করে, ঠান্ডা লাগতেছে না? হ্যাঁ। এবার আমার মতো দেবেন, গরম লাগতেছে না? হ্যাঁ। আচ্ছা, এবার একটা ঘটনা বলি আপনাকে। মৌমাছি যে আছে, মৌমাছি যখন মৌচাকে থাকে, মৌচাকের কিন্তু একটা টেম্পারেচার মেনটেন করতে হয় 35 ডিগ্রি সেলসিয়াস। তা মৌমাছির ভিতরে যে মৌচাক যেখানে ওরা থাকে, তো ওরা সবসময় দেখে যে টেম্পারেচারটা 35 এর প্লাস মাইনাস আছে কিনা। ধরো যে টেম্পারেচার বেড়ে গেছে 45 ডিগ্রি সেলসিয়াস ধরলাম সাহারার মধ্যে, মৌচাকে তো মধু তৈরি হবে না, তাহলে কি করবে তখন তারা? মৌমাছির যে পাখা আছে, ডানা, ডানার 2টা প্যাটার্ন আছে। প্যাটার্ন বলতে একটা হচ্ছে এক মানে জিনিসটা বোঝাতে না এরকম করে বলি, যেমন ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে, আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে। একটা ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে তখন দেখা যাচ্ছে যে টেম্পারেচারটা কমতেছে, টেম্পারেচারটা কি হচ্ছে কমে যাচ্ছে। তার মানে ধরেন যে মৌচাকের ভিতরে টেম্পারেচার হচ্ছে 45 ডিগ্রি, সে ঘড়ির কাঁটার দিকে ঘুরাচ্ছে তার ওই পাখাটাকে, উইংসটাকে, তখন প্রসারণ মুখের জায়গা হ্যাঁ আস্তে আস্তে সে কমে গেল। আবার ধরা যাক যে টেম্পারেচারটা হয়ে আছে 20 ডিগ্রি সেলসিয়াস, তখন বাড়াতে হবে। তখন যখন বাড়াতে হবে তখন কি করবে সে? তখন ঘড়িটাকে বিপরীতে সে ঘোরাবে। তখন যখন ঘুরাতে গেল, আমি জাস্ট বোঝার জন্য সহজ করে বললাম, তখন দেখা গেল কি আস্তে 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 টেম্পারেচার বাড়তেছে। এখন আপনি দেখেন এই যে মৌমাছির যে ডানার যে এই মানে হচ্ছে বলা যেতে পারে পরস্পর বিপরীত ধর্মী যে ঝাপ মানে পাখাকে হচ্ছে মুভ করার যে ব্যাপার, এটাতে একবার তাপমাত্রা সে বাড়াতে পারে, একবার কমাতে পারে। এবং এটা যে ঠিক সেটা আপনি দেখেন আপনি মুখের ভিতরেই কিন্তু আপনি জাস্ট এখানে গতিশক্তি বিয়োগ শক্তির একটা পারস্পরিক ট্রান্সফর্ম হচ্ছে, একবার গরম লাগতেছে একবার ঠান্ডা। আচ্ছা, এখন আপনি এখান থেকে অন্য একটা জিনিস বের করতে পারেন। আপনি খেয়াল করে দেখেন, আরেকবার দেখেন, তাহলে একটা জিনিস এখন মাথায় আসবে। যখন ঠান্ডা লাগতেছে তখন দেখেন তো এটা গতিবেগটা বেশি না, যখন গরম লাগতেছে তখন গতিবেগটা বেশি? বল। ঠান্ডার সময় বেশি। ঠান্ডার সময়। ভেরি নাইস। এবার আমরা একটা জিনিস বলি, অক্সিজেন আছে না, অক্সিজেনের একটা আণবিক ভর আছে 32, আর কার্বন ডাইঅক্সাইড যেটা এটা 44। স্বাভাবিকভাবে যে কেউ বলে যে এটার আণবিক ভর কম, মানে আমি সহজ করে আরো বলি, একজন 32 কেজি ওজনের একটা জিনিস, একটা 44 কেজি, কোনটা ঠেলা মারলে বেশি জোরে দৌড়াবে? 32, 44, বেশি জোরে দৌড়াবে 44 মনে হয় নাকি, বেশি না 32। মানে সহজ চিন্তা করেন, আপনি একই পরিমাণ ধাক্কা দিলেন, 32টা ধরে। ভেরি নাইস। তার মানে কেন? কারণ আপনি জানেন যে এটা ওজন কম, মানে এটা ভরটা কম আছে, এটা ধাক্কা দিলে বেশি দূর সে চলে যাবে। 44টা কম। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন তো, যখন আপনার গতিবেগটা বেশি পাচ্ছেন, এখানে কি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছেন অক্সিজেন? অক্সিজেনের কিন্তু ভরটা কম। কোনটা পাচ্ছেন? অক্সিজেন পাচ্ছেন। মাথায় আসতেছে কি? অক্সিজেন পাচ্ছেন। আর যখন আপনি এরকম করছেন, গরম আসতেছে, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড পাচ্ছেন। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন তো, তাহলে আমরা যখন আমাদের শরীরে ঠান্ডা অনুভব করি তখন কি আমরা অক্সিজেন পাচ্ছি না কার্বন ডাইঅক্সাইড? অক্সিজেন। অক্সিজেন, কারণ ঠান্ডাই দেখেন, ঠান্ডা। যখন গরম তখন কার্বন ডাইঅক্সাইড। এখান থেকে আপনি আরো অন্য জায়গায় যেতে পারেন। মা সাধারণত কি হয়, ঠান্ডা না গরম? সাধারণত ঠান্ডা। সাধারণত তাহলে মা হচ্ছে অক্সিজেন, বাবা হচ্ছে গরম কার্বন ডাইঅক্সাইড। তাহলে আপনি পড়াটাকে এইভাবে করেন। আপনি বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি? বাট এই ডাইমেনশনটা আপনার মাথায় খেললো কিভাবে? এটা তো আল্লাহর রহমত। এটা আমি আপনাকে বললাম, এটা আমি তো আপনাকে বললাম যে আমি কোনো বইয়ের মধ্যে যে পাইতাম আমি তো আপনাকে বলতাম যে আপনি যে কোনো জায়গায় পাইতেন না। এটা কি টুইস্টটা কি হঠাৎ করেই হলো না কেউ একজন নক করছে? আমি কেন বলি, মানে অনেক প্রতিভা আমাদের মধ্যে থাকে কিন্তু আমরা বুঝি না। কেউ একজন এসে আমাদেরকে বলে বা কোনো একটা ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে ইউ আর স্পেশাল। মানে এরকম কিছু হয়েছে কিনা? আমরা আসবো ছোট্ট একটা বিরতি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা।